চিৎকারে বললাম আল্লাহর হাবিব আন্দালে চলছে দৌড়িয়া গেছেন গিয়া এরকম খারাপ হয়েছেন যার নাম হইল আবু মাহদুরা। আল্লাহ নবীর দৌড় দিয়া গ্যাস চুলার মাঝে দৌড়ায়। আল্লাহ রসুলের মায়া হয়ে দাঁড়িয়ে হয় এ আবু মাহদুরা কিতাবাত আসলাই বলে ও দিনের নবী আপনার বিলালে যে কথা কইন হোসেন হাত আসলাম হুজুরে ফরমাইন চুলা মুবারকের মাঝে ধরা হুজুরে কইল আবু মাহদুরা কোথায় আমার বিলালে কি দাঁড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বয়াতম দলিল ইসলাম বাদর তোমা কইলে তো আল্লাহ নবী ইসলাম কবুল হইয়া রাসূলুল্লাহ সৌন্দর্যলা বাদর তোমা কইলে ইমানের বাতি কলম জ্বলিয়েছে আল্লাহ নবী সুল মুবারক আমার রাসূলুল্লাহর হাত মুবারকের বরকতে কলবের মাঝে আশিকে রাসূল পয়দা হয়ে গেছে। আবু মাহদুরা বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হুজুরে ফরমাইল আবু মাহদুরা এখন যাও তোমার আমার কোনো অসুবিধা নাই। আল্লাহ নবী হাত মুবারক চুল করে রাইছেন আবু মাহদুরা রাদিয়াল্লাহু তাআলা এখন কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু মাহদুরা এই জায়গা করে আর যাওয়া সম্ভব না ইয়া হাবিবাল্লাহ আপনি আমার চুল মুবারক ধরছেন আমি আপনার সাক্ষ্য দিলাইছি ইয়া রাসূলুল্লাহ এখন আল্লাহ নবী যেই দিকে আবু মাহদুরার গতি ওই দিকে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বিলালে ওয়াজান দিরাস এখনো সালাতু খায়রুম মিনান নাওম এটা লাগানি হইছে না ফজর আযান দিয়া আল্লাহ নবী হুজুরাত শরীফের মধ্যে আরাম ফরমাইছেন দিনের খেদমত করি রাসূলুল্লাহ কোন তো জীবন জয় এখনো ফজরের জামাতের বাকি আছে একটু আরাম ফরমাইছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিয়া মনে করছেন ফজরের নামাজ আল্লাহর নবীর ঘুম লাগি গেল ফজরের জামাত মিস যায় আল্লাহ রাসূলের বিরাট চতুর্দিকে গিয়া বিলালে তাওয়াফ আরম্ভ করছে আল্লাহর নবী আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নামাজের টাইম হয়ে গেছে আল্লাহ নবী আরাম ফরমাইছেন তোমার মাঝে আম্মা আয়েশা উঠিয়া শরীফ করে আওয়াজ দেন যে নবী আরো একটু সময় ঘুমাও খা ওই আর রাসূল নাইমুন আর রাসূল নাইমুন আর রাসূল নাইমুন বিলালে বারাতনে এমন জয় আম্মা আয়েশা আল্লাহর নবী ঘুমাও আল্লাহর নবী ঘুমাও আল্লাহর নবী ঘুমাও বিলালে বাদর তোমার বারাতনে হয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম ধরে নামাজ পড়া ঘুম ধরে নামাজ পড়া আল্লাহর হাবিবের ঘুম মুবারক ভাঙে গেছে ঘুম ধরে জাগে আয়েশা খালদে মতো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেলালে আপনারে ডাকিরা আপনি ঘুমা বলবেন আসসালাতু ইয়া রাসূলুল্লাহ আমি বলি ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ ঘুমা বিলালে বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম ধরে নামাজ পড়া হুজুরে আয়েশা আমার বিলালের বদল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আয়েশা আইসনে ফজরের আযান দেওয়ার সময় আমার আশিক বিলালের দুইটা খন্ড লাগাই দাও আসসালাতু খায়রুম মিনান নাওম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী জীবন দাগে লন্ডিছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতা আল্লাহর নবীর চেহারায় আমার বয়সটা আল্লাহর হাবিবের যেই সময় ইন্তেকাল হয়ে গেল আমার নবীর এই সময় জমিন তলে বিদায়লা আল্লাহর নবীর ইন্তেকালের বাদে সোমবারে উফাত হইছে সোমবারেও দাফন করা হয় না মঙ্গলবারেও হয় না বুধবারে আসরের নামাজ পড়িয়া আল্লাহর হাবিবের দাফন করা হয়েছে কারণ হইল দুইটা একটা হইল যোগাযোগ ব্যবস্থার অভাব আর দুই নম্বরটা হইল গিয়া খলিফা নির্বাচন করতে অসুবিধা
শেষ মুহূর্তে সব সাহাবায়ে কেরাম বইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা নির্বাচন করিয়া ফরমাইলা, ভাই আবু বকর, আপনার পরামর্শক্রমে আপনার নেতৃত্বে আল্লাহর নবীর রওজা শরীফের মাঝে রাখা হইল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর রওজা শরীফের মাঝে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খানদইনা রাসূলুল্লাহ সাহাবীরে আমার এলে খলিফা বানাইয়া আমার দরবারের আমি জানি আমার রাসূলুল্লাহ মুনাফিকের একটা লিস্টি বানাই দেন, গোপনে গোপনে কেউ জানে না। এই লিস্টটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আছে। তোমরা যাও, আমার মনে যায় না আমার দরবারের জ্ঞান লিস্টের মাঝে দেখো চাই আমার নামটা মুনাফিকের লিস্টে আছে রে। হযরত হুযায়ফা চিৎকার দেয়া কইনে, রাসূলুল্লাহ আসেন। ও আবু বকর, আল্লাহর রাসূল আপনার সিদ্দিক উপাধি দিলেন, আল্লাহর পক্ষ থেকে বেহেশতের সুসংবাদ দিছেন। আবু বকর তুমি ডরাইও না, আল্লাহর রাসূলের আমার কি বলছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত পয়লা বেহেশতের মাঝে ঢুকিবা, আমার উম্মতের মাঝে রেল পয়লা বেহেশতে ঢুকিবা। এর নাম হইল আমার আবু বকর। আল্লাহ নবী বললেন, ইমাম আবি বকর বিমানিল আলমিল রাজান, আমার আবু বকর ইমান হিসাবে রাদিয়াল্লাহু আল্লাহ তামাম নবী বলে উম্মতে মুহাম্মদের ইমান হিসাবে আল্লাহ তুলায় আমার আবু বকর ইমান আল্লাহ বাড়ি দিব। রাসূলুল্লাহ সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর ইন্তেকালের মাঝে আযান দেন না। আল্লাহ নবী ইন্তেকালে মদিনা তৈয়বা দাঁড়িয়ে গেছেন, আল্লাহ নবী নাই বেলাল আযান দেন না। রাত ঘুমাইছো, দেখুন আল্লাহ নবী ফরমাইলা, মা হাদিল জাফাতু ইয়া বিলাল আমান লাকান তাজুরানি ইয়া বিলাল। সোহরে আল্লাহ নবী ফরমাইলা, আমান লাকান তাজুরানি ইয়া বিলাল। ও বিলাল, তুমি আমার মদিনা তৈয়বা সরিয়া খানে গেলা রে আমার আশিক বিলাল, তুমি আমার রাসূলুল্লাহ জিয়ারত ওখানে আও না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুম ধরে দিয়ে আল্লাহ নবীর মদিনা শরীফ মুকাররম আরম্ভ হইছেন। আল্লাহ নবীর মদিনা তৈয়বা জায়গায় ঢুকছেন, আনসারী সাহাবায়ে কেরাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা নরে দরিয়া হাতের মাঝে চুমা খায়, বিলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের মাঝে চুমা খায়, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুখের মাঝে চুমা খায়। খানদাইলের বিলাল, আপনি আল্লাহ নবীর ইন্তেকালের মাঝে রোজা শরীফ দাঁড়িয়ে গেছেন গিয়া আপনার চেহারা মুবারক দেখি না বিলাল, আপনার দেখিয়া রাসূলুল্লাহ জমানার কথা ইয়াদ হয়ে গেছে। হযরত বিলালের হাতে চুমা দেন, হযরত বিলালের কদমের মাঝে চুমা দেন, হযরত বিলালের চেহারা মুবারকের মাঝে চুমা দেন। আমরা আপনার মা বাবার কদমের চুমা দেইনি যাব দেই। হুজুরের মাঝে মান কাব্বারে গেলাম নি বাকান্না মাকাব্বালা তাওয়াতাল জান্নাহ, যে আওলাদে মোহব্বত করিয়া তার মার বাবা চুমা দিল, এই আওলাদের এমন বেহেশত চৌকাঠের মাঝে চুমিল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনসারী সাহাবী বিলাল, আপনি আযান দিতে আপনার কণ্ঠে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক গান শুনতাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহ নবীর ইন্তেকালের পরে আযান দেই না। আল্লাহ নবী কি বলতে চান মুহাম্মদ রাসূলুল্লাহ বইতাম, আল্লাহ নবীর চেহারায় আমার বায়ানে চাইতাম। এখন আমি দেখি না, এই কষ্টের কারণে আমি বিলালের আযান দেই না। সাহাবায়ে কেরামে পিড়াপিড়ি করে হযরত বিলালের আযান দেন না। এরা যায় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে।
ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আমাদের দুই বন্ধের জন্য জোয়ান সরদার আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বেহেশতের যুবক ও সরদার আপনারা লোকা হযরত বেলাল বলিলেন জয় আমরার কথা চাইনা জানবেন না হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বেলাল তরবারি ইয়া বেলাল আমার কণ্ঠে আমরা নামাজান মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম মুবারক গান শুনতাম হযরত বেলালের নাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা মিম্বরে মারে দিয়া আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াজিদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বেলাল মিম্বরের মাঝে উঠিয়া পড়িয়েছ মদিনার আনসারী সাহাবীগণ গোল করে জড়িয়ে পড়েন আনসারী সাহাবীগণ বিবি বাচ্চেন তুলে লইয়া হযরত বেলালের আওয়াজ নিয়া দৌড়ি দৌড়ি বাড়িয়া কইনায় রে আয় আল্লাহ নবীর নাম বেলালের কণ্ঠে নবীর নাম মুবারক গান শুনিয়ার আমরার মনে হয় আল্লাহ নবী মসজিদে নববী হাজির হয়েছে কিতাবের মাঝে আমি মুসলিম হবেন ঈদের জাতির মদিনা যেমন মদিনা শরীফ ভূমিকম্প আরম্ভ হয়েছে এই দিন মদিনার মঞ্চে যেই বিলাল নেতরি আল্লাহ নবীর মায়া কান্দিস হয় কিয়ামতের আগে আর মদিনার মঞ্চে কান্দিতা নয় আল্লাহ নবীর মায়ার কারণে এরা চক্ষু ধরে পরিবার করে কান্দ আল্লাহ রাসূলের সাহাবী বেলালের সামনে একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় যে আল্লাহ নবী দ্বীন ইসলাম কবুল করার বাদে আল্লাহ নবী দ্বীনের জমিন কায়েম করা লাগি হযরত বেলালে বড় ত্যাগ স্বীকার করছেন মাহফিল পাঁচটা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নে ভাই আপনি আমার নামটা কইলেন আমিও তো ত্যাগ করলাম উমর এখন আপনার সম্পর্কে ত্যাগ করছেন আমার জানা নাই ওই আমার পিঠির খাবার খান আপনি তুলে আমার আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা পিঠির খাবার খান তুলে মারিয়া দেখায় চিৎকার দিয়ে আল্লাহু আকবার আয় আল্লাহ খাব্বাবের পিঠির মাঝে এত বড় গর্ত দেখা যায় হাড্ডির মাঝে গিয়া গর্ত গুলা লাগিয়েছে আমার খাব্বাব আপনার পিঠির অবস্থা করে আমার জীবনে এইরকম পিঠ আমি দেখি না আমি আল্লাহ নবীর দিন কবুল করার মাঝে আমার আগ্নির মাঝে আঙ্গার মাঝে স্বামী হয়েছে আর এই আঙ্গার গুলায় আগুনার সাই করিয়া মানুষাই আমার আড্ডির মাঝে লাগছে আমি একবার মুখ করেছি না আল্লাহর হাবিবের তোমার এই দলা অংশ দেখাইবাই খাব্বাব আল্লাহ রাব্বুল আলামিনে আমি রাসূলুল্লাহ নবী তোমার আল্লাহর জান্নাত দেখাইবা তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক সাহাবী মক্কা শরীফ থেকে নবীর লগে হিজরত করিয়া গেছেন মদিনাত তার নাম হইল আবু সালমান রাদিয়াল্লাহু তাআলা আপনার অসুবিধা হয়নি সব রাইট তো বেশি হয়ে গেছে আরো কিছু সময় আঙ্গার মতো ভালো আছে ইনশাআল্লাহ দরুদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু صدر عبد الله صلى الله على محمد صلى الله عليه
হিজরত করিয়া হযরত আবু সালমা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে মদিনা তৈয়বা যাওয়াত লাগছেন। তার বিবি উম্মে সালমা বলে, আবু সালমা আমারে আর আমার বাচ্চাকে চলে লইয়া আল্লাহর নবীর মদিনা তৈয়বা তোমরা লইয়া যাও। আবু সালমা আল্লাহর নবী ওখানে যান। উম্মে সালমা তার বাচ্চাকে ধরে কানপুরের মাঝে আসতে যায়। ওই মোহাম্মদ লোকে তুমি যাওয়া সম্ভব হইত নাই। আবু সালমা কান্দাইলার বিবি আল্লাহর নবীর মায়া আমি কষ্ট এবারে গিয়া আল্লাহ আল্লাহ রসুলের তো তোমার আমানত করিয়া যাইয়া। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা বিবি লাগিয়ে দোয়া করছেন, আল্লাহ তোমার হাবিবের মহব্বতে আমি মদিনা তৈয়বা যাই। আল্লাহ আমার আর কোন গরজ নাই, আমার আর কোন উদ্দেশ্য নাই, তোমার রসুলের মায়ায় আমি মদিনা তৈয়বা যাই। আমি যদি মারা যাই ও দয়াল আল্লাহ আমার বিবিরে আমার তাকিয়ে উত্তম স্বামী তুমি দান করিও। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আগে মদিনা তৈয়বা গেছেন ইয়া রাসূলুল্লাহর মায়ায়। এর মধ্যে রয়ে গেছে বিবি গোর চলে বাচ্চালে আমার আর তোমরা বাধা দিও না। আল্লাহর হাবিবের চেহারায় আমার আমি দেখতাম, এর বছর ধরে আমার স্বামীর চেহারা খান দেখছি না। দুইটা বাচ্চা হাতে লইয়া কান্দি কান্দি করতে বাড়িয়েছেন। বাড়িয়া মদিনা শরীফ মুকাররমা হইছেন। মদিনা তৈয়বার গাইতে গিয়ে বলে ঢুকেছেন, শুনো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের খেয়ে মারা গেছেন। আল্লাহর বান্দা বলেন, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন। খোঁজে ভাই কোন আবু সালমা? বলে দেন মক্কা দেবী আল্লাহর নবীর মায়ায় বড় বাচ্চা বলাইয়া মদিনা তৈয়বা আল্লাহর নবী লগে আইছেন। ও আবু সালমা আজ জমিন তলে বিদায় গেছেন। বিবি বিশ্বাস করে না, ওই আমি বিশ্বাস করি না, আমারে লইয়াও আল্লাহ রাসূল দরবারে লইয়া গেছেন। গিয়ারে আবু সালমা খান্দা কইয়া খান্দাই না কেন আবু সালমা? আমি ইচ্ছা করিয়া মক্কা শরীফ রয়েছি না, কাবিরে আমারে আসতে রাখেন। আবু সালমার খান্দা কইয়া বেদা হইয়া খান্দা আরম্ভ করছেন। আল্লাহ নবী চকুরারি দেখিয়া কইলেন, উম্মে সালমা কান্দিও না, আজ তাহলে আমি রাসূলুল্লাহ তোমার জিম্মাদারি করছিলি না। সাহেবের 10 দিন পরে হুজুরে বললেন, উম্মে সালমা আমার আবু সালমাকে তোমার লাগিয়ে দোয়া করছিল, রে আল্লাহ আমি যদি মারা যাইতে আমার তাকে উত্তম স্বামী আমার বিবিরে দিও। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার প্রস্তাব দিয়াল, তুমি যদি রাজি হতে আমি তোমার বিবাহ করব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশ্রয় দিলাম। আল্লাহ নবীর নবী আবু সালমা নবীর মহব্বতে জমিন করে বিদায় হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের বিবিরে রাসূলুল্লাহর মতো কোন স্বামী দান করে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আল্লাহ নবীর খেদমতে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী আমি বাড়ি গেলে আমার বিবির মায়া, বাচ্চার মায়া, আওলাদের মায়া বুঝ ভাই। আল্লাহ নবী আপনার সামনে আইলে আমি একদিকে জান্নাত দেখি আর একদিকে জাহান্নাম দেখি। আমি ওনারা মুনাফিক হয়ে গেছি। আমার সামনে দেখা অবস্থায় তোমরা অন্তর যে অবস্থা হয়, যদি সব সময় অবস্থা রইত সংসার করতে পারলাই না হলে তোমরা হাঁটিয়ে দেওয়া তোমার প্রকাশকে ফিরিস তাহলে মুসাফা বললে আমার চেহারা মুবারক যারা দেখিলিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মাঝে লেখেন,
من وكي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام আল্লাহ নবী চেহারায় আমার ইমানের আলোতে দেখি বিষয় আল্লাহ নবী চেহারায় দেখিয়া ইমানের যারা মৃত্যুবরণ হইলি বিষয় এর হাদিস আর কোন সত্য নাই কিতাব পড়ার কোন সত্য নাই আল্লাহ নবী চেহারায় যারা ইমানের আলোতে দেখিয়া খবর বাজিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর সাহাবীর মর্যাদা দান করে দিয়েছেন মসজিদে নববীতে দুপুর বেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাজির আল্লাহর রাসূলের জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা তুমি দুপুর টাইমে বেটাইমে কেন মসজিদ হইলে কারণটা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে দুঃখ লাগছে আমি কোন জিনিস নাই হাবিবাল্লাহ আমার বেটার মুখটা আমি সহ্য করা সম্ভব নয় আমার দিলে মোহাম্মদ রাসূলুল্লাহ চেহারাটা দেখি নাই আমার বেটার আর কোন মুখ রইত নাই আল্লাহ নবীর চেহারা সাহাবায়ে দেখার মধ্যে আর কুদার জ্বালানি বার নেই দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারও সাহাবী এখন ইয়া রাসূলুল্লাহ আমার বড় বেটা ভুক লাগছে হুজুর আমাকে ধরে আমার হাত বুলান হাত দেওয়ার লগে লগে এখন ইয়া রাসূলুল্লাহ আপনার হাত টান দেওয়ার লগে লগে খোদার কসম আমার আর কোন বুক রইছে না আমার নবীর হাত মুবারক করল দাম আছিল রাসূলুল্লাহ রাতের আমরা রাতে সম্মানিত হব আল্লাহ নবী আমরা লাগাননি কিনা মনে করেন আল্লাহ নবী আমরা লাগাননি কিনা বলেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি ওই একটা সাধারণ পাথর যদি জায়গাত রাখা হয় আর একটা ইয়াকুত পাথর জায়গাত মাঝে রাখা হয় যে ইয়াকুত পাথরটা সাধারণ পাথর মিলে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও বশর মানা মানুষ অন্য সাধারণ মাংস লাগান নাই আমার রাসূলুল্লাহ রাত মুবারক অন্য মাংস লাগান নাই আমার নবীর কদম মুবারক অন্য মাংস লাগান নাই আমার নবীর শরীর মুবারক সাধারণ মাংস লাগান নাই আমার নবীর পেশাব মুবারক সাধারণ মাংস লাগান নাই আমার নবীর বায়না মুবারক অন্য মাংস লাগান নাই আর সিফা কিতাবের মাঝে লেখা আল্লাহ নবীর নবীর পাত্রের মাঝে পেশাব মুবারক রাখছেন সকালবেলা উম্মায় মহামায়া গড়ে ঢুকি যায় আমার পেশাব মুবারক লইয়া যাও এমন এক জায়গার মাঝে রাখিয়া মানুষের উড়া ভরা উড়ে না হযরতে উম্মায় মনে লইয়া রওনা দিছেন মাথা করিয়া এখন পাত্রে মিস কারাম্বরের খুশবু আর গ্রাম দেখিয়া মুখ লাগিয়া পান করলি সুবহানাল্লাহ আল্লাহ নবী আমার সব ইয়া রাসূলুল্লাহ এমন জায়গা যাচ্ছি দুনিয়ায় মানুষের কোন উড়া বড়া করতে নাই আল্লাহর হাবিব ইলমে গায়বের খবর জানেন আল্লাহর শরীফটা ও উম্মে মন আমার মনে হয় আমার পেশাব মুবারক তুমি পান করে দিছ উম্মে ইয়া রাসূলুল্লাহ আমার গলাতে ভিতরে আপনার পেশাব মুবারক মাটি গলাইতাম আল্লাহ নবী আমি মুখ লাগাইয়া পান করে দিয়েছি হুজুরে বললেন উম্মে মন তুমি জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমার লাগে জাহান্নাম আগুন হারাম করে দিয়েছে আর উম্মে মন তুমি আর খবর নাও কিয়ামত পর্যন্ত তোমার ভিতরে যত আওলাদ তুমি নাইবা এনার ভেতর জীবনে আর কোন বেমার হইত নাই আমার নবীর হাত মুবারক আপনার আমার লাগান নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালাইলুন নবুয়ত কিতাবের মধ্যে প্রমাণ করছেন
আল্লামা ইমাম আবুল কাসিম কুশাইরি রহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়ত বলে পুরানা কিতাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধ করেছেন 1400 সাহাবায়ে কেরাম লইয়া। হঠাৎ এক সাহাবী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার পানি সংকট দেখা দিছে, আমরা পানি নাই। আল্লাহর নবী ডাকলেন, সামান্য পরিমাণ পানি খাবার কাছে আসেনি। এর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এক কুল্লি পরিমাণ পানি আছে। আল্লাহর নবী একদম প্লেটের মধ্যে হাত মোবারক রাখলেন, প্লেটের মধ্যে হাত মোবারক রাখিয়া এক কুল্লি পানি আমার আঙ্গুলের উপরে চড়াও। আল্লাহর হাবিবের আঙ্গুলের উপরে এক কুল্লি পানি আলি ডাকলেন, জোরনান দিয়া দুই আঙ্গুলির পাথরে পানি বানানি আরম্ভ হয়ে গেছে। রাসূলুল্লাহ আমি রাসূলুল্লাহ তোমার ডাকিয়া তোমরা ইয়া পানি নাও, পান করার পানি নাও, ওযুর পানি নাও, গোসলের পানি নাও। 14,000 সাহাবী আমার আঙ্গুল ধরে পানি নেয়। আল্লাহর কসম আমি পানি আর কমত নাই। আল্লাহ নবী খন্দকের যুদ্ধ বুখারী আছে, নিজ আছে মাটি কুটিরা, সাহাবায়ে কেরামে মাটি কুটিরা 3 দিন হয়ে গেছে। রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আমরা রাসূলরা সম্ভব না, ইয়া হাবিবাল্লাহ, আমরা শরীরটা দুর্বল হয়ে গেছে। হুজুরে বললেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা বেহেশতে যাইতে চাও না খানা চাও? ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই আল্লাহর জান্নাতে যাইতাম। হুজুরে বললেন, তাইলে ধৈর্য ধারণ করো। আমার নবী দিয়ে নিরাতে মাটি কুটি যায়। বুখারী শরীফের বলে আছে, আল্লাহর নবীর জামা মুবারক মাটিয়ে পড়ে যায়। সামান্য সময় মিচ্ছে শুনি মাটিয়ে রাসূলের পাক জুব্বা মুবারকের উপর জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়ি গিয়ে বিবি হলো, বিবি আল্লাহর হাবিব 3 দিন ধরে খানা খাইছেন না। আল্লাহর নবী বড় ক্ষুধার্ত, আল্লাহর হাবিব দুর্বল হয়ে গেছেন। আমার মনে মনে না বিবি সামান্য খানির ব্যবস্থা, তাহলে আল্লাহর হাবিব লাগে খানি রেডি হলো। বিবি জাবির খানি চিন্তা নাই, সামান্য জবার রুটি বানাইয়া রাখবো, আর একটা ছোট বকরির বাচ্চা আছে, জমা করে দিয়া যাও। আল্লাহর নবীরে খানে খানে গিয়া খবর গান হইল, আল্লাহর নবী আমার বাড়ির দাওয়াত খাই দিতাম। অন্য সাহাবী খানা দেওয়া সম্ভব হইত নাই। জাবির রাদিয়াল্লাহু আনহু চাকু দিয়া বকরির বাচ্চাটাকে জমা করছেন। 2 জন বাচ্চা জাবির হাত দিয়ে মনে করছেন খেলা। একজনে ছুরি দিয়া ছোট ভাইকে ছুঁয়া জমা করে নিচ্ছেন। মায়ের সময় তো মুখ দিচ্ছেন, বড়জন পাহাড়ের উঠে ভরিয়া তাই মারা গেছেন। আমার 1000 বাচ্চা যদি মারা যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদের আমার কোন খেয়াল নাই, ইয়া হাবিবাল্লাহ, আমি চাদর দিয়ে ঘুরিয়া করে নিলাম। আল্লাহর হাবিবটাও তোদের কোনো অসুবিধা হয় না। জামির আমরা কলে কলে আমার বাড়িতে দাওয়াত খাইতাম। আল্লাহর হাবিবের ঘোষণা দেবাইলাম, কইলে 1000 খন্দকার সাহাবী তোমরা রেডি হয়ে যাও, আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া দাওয়াত খাইতাম। জাবির রাদিয়াল্লাহু আনহুর প্রথম বাড়িতে আল্লাহর নবী কইলা 1000 রেকিলা খানে দিব। হুজুরে বললেন, জাবির ডরাবে না, তুমি বাড়ি যাও। বিবিরে গিয়া কইলা, আমি রাসূলুল্লাহ হওয়ার আগ পর্যন্ত খাদ্যের ডাকনাটা টাইম তুলা মারতা না। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম নিয়ে গেছেন, আল্লাহর নবী পত্রের মাঝে দেয়া কইল, জাবির তোমার বিবিরে গো বিসমিল্লাহ কইয়া আমার সাহাবায়ে কেরামকে খানা দিতাম। একদম জাবিরের বিবি বিসমিল্লাহ কইয়া খানা দেন। জাবির রাদিয়াল্লাহু আনহু করো একদম সাহাবীরা পেট করে খানা খাইয়া যায়, আর একদম সাহাবীরা পেট করে খানা খাইয়া যায়। 1000 সাহাবী খাওয়ার বাদে হুজুরে বলে, মাইলা জাবির আমার খানা দেও।
আল্লাহ নবী ডাকেন যাবি তোমার দেহ বাচ্চা হয় বিবি এখন আল্লাহ নবীরে গিয়া হয়ে তারা ঘুমাই গেছে আল্লাহ আমিন নবী ইয়া রাসূলুল্লাহ আপনার জামির দেহ বাচ্চা তো আপনি খারাপ পরিবার হুজুরের জামির বাচ্চা হয় বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার লাগি বকরি বকর সামনে একজনে আরো বন্ধ বকরি দিছে আমার চাদর দি করিয়া দেই দিছে না মারা গেছে আল্লাহ নবী জামির বাচ্চা মারা বুঝি না গাও গিয়া হইও মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরারে ডাকিরা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নাইয়া চাদরের উপরে টান দিয়ে বলে বাচ্চান আর ঘুমায় না আল্লাহর হাবিব সরকারে দোয়ালে তোমরারে ডাকিরা আওয়াজ দেওয়া লাগে আর দেরি নাই চাদরটাই জামারি উড়াইয়া দেও বাচ্চা আল্লাহর হাবিবের সামনে হয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এসক মহব্বত থাকলে আল্লাহ রব্বুল আলামিনের পরামর্শের চিন্তা করে দিতে আল্লাহর অসুবিধা আছে আল্লাহর কোনো অসুবিধা নাই আমরা সবাই আল্লাহ একজন আশিকের রাসূলের হঠাৎ নাম লেখা হলে আদর হোকা আয় আল্লাহ আজি হয়েছি মহফিল করে আমরা খালি হাতে বিরোধ করিও না আল্লাহ এই মহফিলে যারা আমরা আজি হয়েছি আল্লাহ আমরা সবাই রে আশিকের রাসূলুল্লাহ নাইয়া বাড়ি বিদায় করিয়া হোকা আমিন আয় আল্লাহ তোমার হাবিবের মহব্বতের আওয়াজ আমরা আনছি বিসমিল্লাহ হইয়া নুরানি বাগান তনে ইমানি বাগান তনে আল্লাহ নবীর মহব্বতের উপরে বর করিয়া আল্লাহ রাসূলের মহব্বতের উপরে বর করিয়া এখন মানতে হিম্মত করো কাজ আল্লাহ নবী মায়ের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে পয়লা নম্বরে আল্লাহ আলী গর গানো নবীর বাগান গানো আমি একজন মানতে আওয়াজ দিয়ার পয়লা একজন মানতে আওয়াজ দেওয়া 1000 টাকা দেনেওয়ালা সাহস করি ওখানে বিসমিল্লাহ হয়ে আওয়াজ দেওয়া আল্লাহ নবী করে পয়লা একজন মানছে এখান 1000 থেকে আফতুলটা বরবাদ হিসাব বল যদি হিম্মত করতে পারেন ইনশাআল্লাহ আমরা দোয়া করব সাহস করি ওখানটায় আওয়াজ দিতাম মাশাআল্লাহ আমির খসির আলী যাব 1000 টাকা কামার হবে নারে তাকবীর ইয়া আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আল্লাহ তাআলা চাকু আমি চাও সিনারে খুলি দাও ইলমে জাহির ইলমে বাতিনের খাজানা খুলি দাও আমিন বদর আমি তুমি গানে 1000 টাকা নগদ আল্লাহ কবুল করো অসুস্থ আছেন আল্লাহ শিফা নসিব করে দাও আমিন আল্লাহুম্মা আমিন নিয়াজুল ভাই 200 টাকা আল্লাহ কবুল ফরমা দুনিয়া আখিরাত ভাই নসিব করে দাও আল্লাহ মারে মাফ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন 3 নম্বর এখানে বাজার রহমত আলী 100 টাকা আল্লাহ কবুল ফরমা জিন্দা মুদ্রা মাফ করে দাও আমিন রহমত আলী যাওয়ার বই নেওয়ার 100 টাকা আল্লাহ মনের বাসনা গুনাহ করা আমিন আরো গুণে 50 টাকা আল্লাহ কবুল করা মঞ্জুর করা আমিন আমি রসিদ আলী আরো 100 টাকা আল্লাহ মার সুস্থতা জীবন নসিব ফরমাও হায়াতে তোরা করি দাও আমিন আল্লাহুম্মা আমিন শাহাবুদ্দিন আল্লাহর ঘরে হাজারো কামার আল্লাহ কবুল করে মঞ্জুর করে জিন্দা মুদ্রা মাফ করে দেন জামাল বরকত দাও আমিন আল্লাহুম্মা ফাদলি সদরি আল্লাহ বরকতে গাদিন কবুল ফরমাও জিন্দা মুদ্রা মাফ করে দাও আমিন সদরি আল্লাহ আলী নবাব বাদশাহ আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও আরো গুণে বিস্তার আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও জিন্দা মুদ্রা মাফ করে দাও আমিন আল্লাহুম্মা আমিন রহমত আলী সাহেব ফলি দান দিও আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুদ্রা মাফ করে দাও জানাওয়ালা বরকত দাও আমিন আল্লাহুম্মা আমিন ইশারা আলী কিতার গাজা করে আল্লাহ মনোর জাহিদ মুকাসিদ আসারে কবুল করো আমিন আল্লাহুম্মা আমিন সমর আলী সময়ের ফলিদান দিও আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুদ্রা মাফ করে দাও জানাওয়ালা বরকত দাও আমিন আল্লাহুম্মা আমিন
রবুল্লাহ 200 টাকা আল্লাহ মনোর বাসনা পুরা হয়েছে জিন্দা মুদ্দারে মা করো আমিন। জলাল বসতে আল্লাহ কবুল করে মঞ্জুর করো, জিন্দা মুদ্দারে মাফ করে দেও আমিন। আর দেওরা আছেন নিসাব হল তাহলে আজকে লোকরা আমি মুনাজাত করি। আর দেওরা কেউ আছেন নিসাব হল তাহলে বিসমিল্লাহ করে আসে দেওকা আমি দোয়া করলাম আপনারা খেদমত করে বিদায় হোক গিয়া সাহস করিয়া হিম্মত করিয়া আওয়াজ দোকান লামাদার বাড়ির চালক করে আল্লাহ কবুল করমা মঞ্জুর করমাও জিন্দা মুদ্দারে মাফ হইলে জানমালা বরকত দেও আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আসেন নিসাব বলতে না তাহলে আমি যখন দোয়া করেন যারা বাকি রয়েছেন আপনারা সব কমিবের শরীক করছেন এই মুবারক মহফিল আল্লাহ আল্লাহ রাসূলের দ্বারা আপনারা শরীক হয়ে যাইবা। যার যে পরিমাণ তৌফিক আছে আল্লাহ আপনারা দেওয়ারে উনারে দোয়ারে আল্লাহ পাকে কবুল করতা আমিন আল্লাহুম্মা আমিন। লালামিয়া কার 50 টাকা আল্লাহ কবুল করো, আর আমার 50 টাকা আল্লাহ কবুল করো, জিন্দা মুদ্দারে মাফ করে দাও, জানমালা বরকত এনায়েত করে দাও আমিন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আমিন। اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم فعل الخيرات وترك المنكرات وحب المساكين. اللهم اعتق رقابنا ورقاب آبائنا وأمهاتنا وأجسادنا وطبيب قلوبنا يا أرحم الراحمين. اللهم মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা ইবাদরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়ারা तमाम মুত্তাকিনের কবরে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ এই মাদ্রাসা কামকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যত মানুষের সাহায্য করো এই মাদ্রাসা तमाम দুনিয়া আখিরাতে উজালা করে দাও। তোমার নামে খেদমত করো আল্লাহ এই দিনের করার দুনিয়া আখিরাতে তুমি এর সাহায্য করিও ইয়া আল্লাহ। এই মাহফিল টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া যত মানুষের জনগণ সাহায্য করছেন ইয়া আল্লাহ तमाम রেখাইল ময়দানে মাহশরে তুমি সাহায্য করিও। আয় আল্লাহ আমরা রেওয়ানে ওয়ানকে আল্লাহ ওয়াসে মায়া করেন ইয়া আল্লাহ। এটা মানুষ হলো রেখাইল ময়দানে মাহশরে তুমি মায়া করিও আল্লাহ। আমরা গুনার কারণে আমরা ক্যান্সার বেমার দিও গুনার কারণে গর্ভটাকে বানিয়ে রাখেন আল্লাহ। গুনার কারণে আওলাদ বেপতি করিও না ইয়া আল্লাহ। দোয়াই তোমার কুদরত আল্লাহ সুস্থতা জীবন নসিব ফরমাও। বেমারি হলে তোমার দারু শিফা করে শিফা দাও আল্লাহ। আমরা বাচ্চাই বন্ধরে হেদায়েতের চিরাগ বানাই দাও। আমরা বাচ্চাইদের দিনের খাতিম বানাই দাও ইয়া আল্লাহ। আমরা বাচ্চাই পরীক্ষা দিবা লাগি তৈয়ার হইছো কামিয়াবি দরজা নসিব ফরমাও আল্লাহ। আমরা বাচ্চাইদের দিন দুনিয়া তরক্কি নসিব ফরমাও আল্লাহ। তোমার বান্দা বলে তোমার কুদরতের হাওয়ালা করলাম, আমি গুনাহগার তোমার কুদরতের হাওয়ালা দিলাম। বিপদে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হযরত মাওলানা ইউসুফ আহমদ সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ বয়ান শুনতে পেলাম। সম্মানিত উপস্থিতি,